জাপানের রাজধানী টোকিওতে পরিবারের সাথে বাস করে স্কুল ছাত্র নোবিতা নোবি। পড়াশোনায় অমনোযোগী ও অলস নোবিতাকে সাহায্য করতে 22শ শতাব্দী থেকে টাইম মেশিনের মাধ্যমে বর্তমানে আসে কানহীন রোবট বিড়াল ডোরেমন। সাহায্যকারী হিসেবে এসে ডোরেমন হয়ে যায় নোবিতার বন্ধু। এই ডোরেমন পরবর্তীতে শুধু নোবিতা নয়, হয়ে যায় তার দর্শকদেরও বন্ধু। নানা রকম গ্যাজেটের মাধ্যমে উদ্ভূত পরিস্থিতির সমাধান করে সে। তবে দিন শেষে নোবিতাকে পরিশ্রমী ও পড়াশোনায় মনোযোগী হতে পরামর্শ দেয় তার এই বন্ধু। জাপানি সংস্কৃতির প্রতীক বলা হয় ডোরেমনকে। এতক্ষণ বলছিলাম বিশ্বজুড়ে জনপ্রিয় হওয়া জাপানি মাঙ্গা সিরিজ ডোরেমনের কথা। মাঙ্গা হলো জাপানে নির্মিত কমিক্স। প্রথমে কমিক্স আকারে বের হলেও পরবর্তীতে বিশ্বব্যাপী জনপ্রিয় ও সফল অ্যানিমে ধারাবাহিক হিসেবে পরিচিতি পায় ডোরেমন। শুধু শিশুরা নয়, সব বয়সী অ্যানিমে দর্শকের কাছে জনপ্রিয়তা লাভ করে ডোরেমন। জাপানি লেখক ফুজিকো এফ ফুজিও ডোরেমনের স্রষ্টা। তবে অনেকেই হয়তো জানেন না যে ফুজিকো এফ ফুজিও মূলত একজন নয়, দুজন লেখক, এবং এটি তাদের ছদ্মনাম। তাদের আসল নাম হিরোশি ফুজিমোতো এবং মোতো আবিকো। 1955 সালে লেখক দুজন একটি চুক্তির মাধ্যমে ফুজিকো ফুজিও ছদ্মনাম ব্যবহার করেন। তবে 1987 সালে সেই চুক্তি ভঙ্গ করেন তারা। এরপর আবিকো ব্যবহার করতেন ফুজিকো ফুজিও এই নাম, আর ফুজিমোতো ব্যবহার করতেন ফুজিকো এফ ফুজিও। তবে চুক্তি ভঙ্গ করলেও এই লেখক জুটি ডোরেমনের জন্য অনেক পুরস্কার অর্জন করেছেন। চলতি বছরের ডিসেম্বরে হিরোশি ফুজিমাতো অর্থাৎ ফুজিকো এফ ফুজিওর 90তম জন্মদিন পালিত হবে। ফুজিমাতোর স্মরণে গত 12 জুলাই এক প্রদর্শনীর আয়োজন করে হংকং। প্রদর্শনীতে স্থান পায় 135টি ডোরেমন ভাস্কর্য। হংকংয়ের ভিক্টোরিয়া হারবারে আয়োজিত এই প্রদর্শনীতে সব বয়সী ভক্তরা ভিড় করছেন ডোরেমন, নোবিতা, সুজুকা, জিয়ান আর সুনিওর এত চমৎকার সব ভাস্কর্য দেখতে। 其实我第一次看到这么大的一个哆啦 A 梦的标注嘛，然后能够在维港海边，其实看到它还是蛮能唤起童年的回忆的。প্রদর্শনীতে আসা 54 বছর বয়সী হংকংয়ের বাসিন্দা ক্যারিট্যাম বলেন, ছোটবেলায় নিয়মিত ডোরেমন দেখা তার জীবনের সবচেয়ে সুখ স্মৃতিগুলোর একটি। 好叻咯！我心目中覺得佢好叻咯，乜嘢都做到咯。雖然有知道有啲係假嘅，但係真係開心嘅，因為細個睇住佢卡通片長大啦。ডোরেমন স্রষ্টা প্রয়াত জাপানি মাঙ্গা মাস্টার ফুজিকো এফ ফুজিওর মেয়ে ফুজিকো প্রো এর সিইও জিৎসুকো কাৎসুমাতা প্রদর্শনীতে এসেছিলেন। তিনিও বলেন, ডোরেমন তাদের দৈনন্দিন জীবনের প্রতিচ্ছবি। ドラえもんというのは普通の日常生活の中で、ちょっとしたなんかこう不安にドラえもんが寄り添ってくれたり、時にいいことがあれば一緒に喜んでくれたり、そういうささやかな日常が皆様にこう共感を呼んでいると思います。তুমুল জনপ্রিয় ডোরেমন ধারাবাহিকটি অ্যানিমে হিসেবে প্রকাশিত হয় 1973 সালের 1 এপ্রিল। এরপর জাপানি ভাষা ছাড়াও ইংরেজি, ইতালীয়, ইন্দোনেশীয়, কোরীয়, মালয়, হিন্দি ও বাংলা ভাষায় ডাবিং করে সম্প্রচারিত হয়। ইসরাত মুক্তি, এখন বিশ্ব।